আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। শেষ সময়টুকুতে যেই 6টা ভুল করলে অ্যাকচুয়ালি তুমি সাস্টে চান্স মিস করে ফেলবা, সেই 6টা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো। যদি এই 6টার যে কোনো একটা তুমি করে থাকো তাহলে এখন থেকেই শুধরাবা, আর যদি করার কোনো সম্ভাবনা থাকে সেটাও তোমার এখান থেকে একদম রিকল হয়ে যাবে। সো আমরা শুরু করি। নিয়মিত প্র্যাকটিস না করা, এই একটা পয়েন্ট ফার্স্টে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের মধ্যে শেষের দিকে একটা টেন্ডেন্সি দেখা যায় যে পড়াশোনায় আর আগের মতো করে মন বসতেছে না, অর্থাৎ মনে হয় সব পারি সব বুঝি, এনাফ প্র্যাকটিস হয়ে গেছে আর করব না। এ হচ্ছে একটা পার্টি। আরেকটা পার্টি হচ্ছে ডিপ্রেশনে পড়ে না, যে এত পড়া কি পড়ে যাব। সো এই দুই টাইপের মানুষই কিন্তু ডেঞ্জারাস যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওভার কনফিডেন্টও ভালো না, আবার একদম ডিপ্রেস থাকা এটাও ঠিক না। এই জন্য একটা মিনিমাম লেভেলের প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে। সিলেক্টিভ জায়গাগুলো বেশি পড়তে হবে। তুমি যদি এখন ভাবো যে আমি পুরো একটা কোশ্চেন ব্যাংক পুরোপুরি সলভ করব বসে বসে, তাহলে কিন্তু তুমি একটা প্রবলেম ফেস করবা। দেখবা যে কিছুই শেষ হচ্ছে না, উল্টা ডিপ্রেসড হয়ে যাচ্ছ। এই জন্য সিলেক্টিভ জিনিসের দিকে সব থেকে বেশি ফোকাস করবা। এক্সাম না দেওয়া, এই পয়েন্টটা সেকেন্ডে বলছি কেন জানো? কারণ আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট যারা আমাকে দেখতেছে এই মুহূর্তে, তোমরা কয়জন আছো বলতে পারবা যে ভাই আমি আজকে এক্সাম দিছি ফার্স্ট স্ট্যান্ডার্ড এক্সাম? একজন আছো? একজন? আমি শিওর একজনও পাওয়া যাবে না। সো এই যেই একটা পয়েন্ট, এটা যে কতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা তোমরা এই মুহূর্তে বুঝবা না। যখন সাস্টের ভর্তি পরীক্ষা দিয়ে বের হবা তখন মনে হবে আমার কথা যে সাস্টের এই ভাই এটা বলছিল। এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম হচ্ছে তুমি একটা একটা জায়গায় যখন ফাইট করতে যাবা, সেই ফাইট করার প্র্যাকটিসটাই হচ্ছে এক্সাম। বুঝো নাই? মনে করো যে তুমি তালোয়ার দিয়ে একটা মাঠের ময়দানে তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করে তুমি তোমার রাজ্যকে সেভ করবা। এখন এই যুদ্ধ তোমাকে করতে হবে তলোয়ার দিয়ে। সেই তলোয়ার হচ্ছে তোমার এই অ্যানালাইসিস করা কোশ্চেন ব্যাংক বা তোমার যে প্র্যাকটিস। এখন এই তলোয়ারকে তুমি ধার যদি না দাও, তাহলে এই তলোয়ার যতই লম্বা থাক, যতই ভারী থাক, যত ভালো মেটাল থাক, কোনো কাজে আসবে না। এই ধার দেওয়াটা কি বলে? এক্সাম দেওয়া। বুঝতে পারছি? সো এক্সাম দিতে হবে। সব পড়ে যাবর মাইন্ডসেট। এই যে আমি সব কিছু পড়ে যাব, একদম সব জায়গা থেকে কোশ্চেন আসবে বলে মনে হয়, কোনো কিছু বাদ দিতে ইচ্ছা করে না। হ্যাঁ, যাই দেখি তাই মনে হয় যে টিচাররা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে একটা বাজে মাইন্ডসেট। এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। যদি এই মাইন্ডসেট থেকে বের হইতে না পারো, এই মাইন্ডসেট তোমাকে যে একটা পরীক্ষায় ডুবাই দিতে পারে, এটা তুমি প্রমাণ অলরেডি হয়তো বা কোনো কোনো বিশ্ববিদ্যালয় পেয়ে গেছো, তাই না? স্কিপ করার মাই মেন্টালিটি যেটাকে বলে, স্কিপ করা শিখতে হবে, যে আমাকে কোন জায়গাগুলো স্কিপ করতে হবে এবং কোন জায়গাগুলোতে আমাকে বেশি আহ, আহ, কি বলা যায়, কাজ করতে হবে। যে কোনো বইয়ের বা যে কোনো টপিকের, এটা সাস্ট বলো কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, সব কিছু কিন্তু বইয়ের ইম্পর্টেন্ট না। ঠিক আছে? বায়োলজি শ্বসন থেকে কিছু কিছু জায়গা আছে যে কোয়েশ্চেন জীবনে আসবে না, তুমি ওইগুলো নিয়ে যদি সারাদিন পড়ে থাকো লাভ আছে? অর্গানিক কেমিস্ট্রির কিছু কিছু জায়গায় আছে জীবনে কোয়েশ্চেন আসে না, তুমি নামকরণ বাদ দিয়ে, তুমি সেই বেঞ্জিনের জাতকের এই এই রিয়েকশনগুলো বাদ দিয়ে যদি ওই শেষে যায় যে ওই পরিমাণকরণে সারাদিন বসে থাকো, তো লাভ আছে? এটা কথার কথা বলছি। এই জন্য স্কিপ করার মেন্টালিটি থাকা লাগবে যে আমি কি পড়বো আর কি পড়বো না। সব এমসিকিউ দাগানোর মাইন্ডসেট বা মেন্টালিটি, সব এমসিকিউ দাগায় যাব, একদম 80টার 80টা করবো, এটা একটা বড় ভুল মাইন্ডসেট হিসাবে বিশেষ করে সাস্টের জন্য কাজে দিবে। তোমার মাইন্ডসেট থাকা উচিত 19 সাল এবং 19 সালের আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তারা প্রত্যেকেই অর্ধেকও মার্ক পায় নাই। হ্যাঁ, একটা 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 বিরাট অ্যামাউন্ট মানুষজন পাইছে কত, 40-45 এরকম করে মার্ক পাইছে, তখন 70 মার্কের ছিল। তো তোমার এই জায়গায় থিঙ্কিং থাকবে আমি সব দাগাবো না। সব দাগাইছো মানে ফার্স্টে আসলে তোমার চান্স বা তোমার কি বলা যায়, মিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বুঝতে পারছি? এই জন্য মাথায় থাকা লাগবে যে আমি যে কোটা এমসিকিউ পারবো, অ্যাটলিস্ট সাস্টের ক্ষেত্রে যে কোটা এমসিকিউ পারবো সেই কোটায় দাগায় আসবো। 5টা অপশন সাস্টে দিয়ে দেয়, হুদাহুদি দেয় না যে আল্লাহর নামে দিয়ে আসলাম লাইগা গেল, ব্যাপারটা এমন না। 5টা অপশন থাকে ভাই। বুঝতে পারছো? অ্যানালাইসিস টপিক না পড়া, অর্থাৎ এই শেষ মুহূর্তে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে টপিক চিন্তা করলে ফুল সিলেবাসের উপরে 5 থেকে 6 হাজার টপিক আছে। সব টপিক থেকে নিশ্চয়ই কোশ্চেন সাস্টে বা যে কোনো বিশ্ববিদ্যালয় করতে পারবে না, কারণ এখানে মাত্র 80টা এমসিকিউ হচ্ছে তোমাদের আসবে। ঠিক আছে? তো 80টা এমসিকিউ তোমার সব টপিক থেকে আসা পসিবল? নিশ্চয়ই পসিবল না। তার মানে তোমাকে অ্যানালাইসিস করা জিনিসপাতি পড়ে যেতে হবে। অ্যানালাইসিস যদি না করো
তাহলে তোমার চান্স মিস যাবে এই জায়গাটাতে। কীভাবে অ্যানালাইসিস করবা? বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যাটলিস্ট তোমার অ্যানালাইসিস থাকা উচিত বলে আমি মনে করি। 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তুমি এই শেষ সময়টুকুতে পড়বা। এখন কখনোই নতুন জিনিস পড়া যাবে না, এখন হচ্ছে 10 বছরের কোয়েশ্চেন বারবার রিভাইজ করবা। বুঝতে পারছো? তো যারা এই এই ব্যাপারটুকুতে পিছিয়ে আসো যে ভাই অ্যানালাইসিস করি নাই, আমার পরীক্ষার জন্য এতদিন টেনশনে ছিলাম, অনেক কারণে অনেক নানান ছুতোয় আমি আসলে অ্যানালিসিসটা করতে পারি নাই, কি করব? তোমাকে বলবো আমাদের সার্চ ডিমার্স যে কোর্সটা আছে এটা নিয়ে নাও। এটা অফার প্রাইসে মাত্র 440 টাকা চলতেছে। এখানে তুমি এক্সামও পাবা, সাথে তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন এখানে সুন্দর মতো অ্যানালিসিস করা সলভিং পেয়ে যাওয়া। তাহলে ভাই আমি কি শেষ করতে পারবো এই কম সময়ের ভিতরে? মাত্র 7 দিন সময় দিলে তুমি আমাদের সব ক্লাস শেষ করে ফেলতে পারবা, এটা আমার গ্যারান্টি থাকলো। কারণ প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, তুমি যদি প্রতিদিন 2-3টা করে দেখো তাহলে তোমার ক্লাস শেষ হয়ে যাবে। সো ক্লাস শেষ হওয়া মানে তুমি 10 বছরের কোয়েশ্চেন শেষ করতেছো উইথ সলভিং, উইথ টিপস অ্যান্ড ট্রিক্স, জাস্ট ওরিয়েন্টেড। সো আই থিঙ্ক বুঝতে পারছো যে এই ক্লাসগুলো তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হবে। কোর্স না নিলে তুমি নিজে নিজে অ্যানালাইসিস করো, নিজেকে হনু ভাবা। এটার মানে হচ্ছে রিভিশন মেটেরিয়ালস তৈরি না করা, ভাবা যে আমি সব পারি, সব বুঝি। সাস্ট হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়, এটার কাছে বাংলাদেশের সকল স্টুডেন্ট হচ্ছে এইটা, বুঝতে পারছো? বুড়ি আঙ্গুল। কারণ সাস্টের টিচাররা কোয়েশ্চেন খুব নিজের মতো করে মনের মাধুরী মিশায় করেন, তারা তাদের সর্বোচ্চ যে স্বাধীনতা সেটা ইউজ করেন। তারা ভাবেন না যে ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট কতটুকু জ্ঞান রাখে, ওনারা ওনাদের মতো করে কোয়েশ্চেন করেন। তুমি যদি হাইলি কি বলা যায় অ্যাটেন্টিভ স্টুডেন্ট না হয়ে থাকো, তাহলে তোমার পক্ষে এখানে ভালো করা খুবই খুবই জটিল হয়ে যাবে। এটার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে রিভিশন মেটেরিয়ালস তৈরি না করা। রিভিশন মেটেরিয়ালস যদি তৈরি করতে না পারো তাহলে শেষ সময় যায় এমন একটা হজবরল অবস্থা হবে যে তুমি অ্যাকচুয়ালি কি পড়বা না, কোথা থেকে কি পড়া উচিত না পড়া উচিত, একদম ডিপ্রেসডে পড়ে যাওয়া। আর শেষ সময়টুকুতে ডিপ্রেসড হওয়া মানে কনফিডেন্ট লো হয়ে যাওয়া, শূন্যতা চলে আসা, ডটাম লাইনে। তো ডটাম লাইনে যদি তোমার কনফিডেন্ট 0 চলে আসে, তাহলে তুমি যা পারতা, যা বুঝতা, এতদিন যা পড়ছো কিছুই কাজে লাগাইতে পারবে না, সব পারফরমেন্স 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা টেকনিক, তুমি শেষ সময়টুকুতে রিভিশন মেটেরিয়ালসটা পড়ে যাবা, যাতে করে তোমার টেনশন না হয় যে হায় হায় আমি মনে হয় কিছুই পড়ে যাই নাই। হোয়াট এভার রিভিশন মেটেরিয়ালস কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি, সেই ভিডিওটা দেখে নিয়ে ইউটিউবে আছে আমার সাস্টের জন্য রিভিশন মেটেরিয়ালস। সো এই হচ্ছে ব্যাপার। কারোর যদি আরও কিছু জানার থাকে, কোনো কুইরি থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা ভর্তি হতে চাও কোর্সে, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে একটু দেখে তারপর ভর্তি হয়ে যায় আর কি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।